আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছের দূরের দোস্ত দুশমন সবাইকে জুমা মুবারক। আজকের এই পবিত্রতম দিনে সকলের জন্য অনেক বেশি শুভকামনা জানিয়ে শুরু করছি। বিসমিল্লাহ। আজকে আমরা আমাদের যে লাইভটা হবে এটা অন্যান্য অনেক লাইভের চাইতে একটু বেশি স্পেশাল। কেন একটু বেশি স্পেশাল সেইটা বোঝার জন্য আমরা ছোট ছোট কয়েকটা পয়েন্ট জেনে নিই আগে। সেটা হচ্ছে আজকের দিনে শহীদ শরীফ ওসমান বিন হাদি রহিমাহুল্লাহ উনি শাহাদাত বরণ করেন এবং গুলিবিদ্ধ হন। তো আমি এখানে যে কাজটা আমার প্রোফাইলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাদি ভাইকে নিয়েই। হাদি হত্যার বিচার চাই, জাস্টিস ফর হাদি। ওকে, তো আমি এই কাজটা আজকে একটু সুন্দর করে করার চেষ্টা করব। এটা এক নাম্বার রিজন, যে কারণে আজকের লাইভটা অন্য যেই কোনো দিনের তুলনায়, অন্য যেই কোনো লাইভের তুলনায় একটু বেশি স্পেশাল। কারণ আমি চাই হাদিবের জন্য আমি যে কাজটা করছি এটা একই সাথে আর্ট হোক, একই সাথে প্রতিবাদ হোক, একই সাথে বিচারের, মানে আমরা যে বিচার চাই সেই বিচারের দাবিটা তুলে ধরুক। এবং আপনারা খেয়াল করছেন কিনা, আমি যখন দুপুরের আগে পোস্ট করছিলাম একটা লা তাহজান ক্যানভাস, ওই যে এটা তো আমার হচ্ছে আজকে ইচ্ছা এটা একটু সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট লেয়ারটাও আপনাদের সাথে আলোচনা করব। আমার আসলে অনেক কিছুই আপনাদের সাথে আলোচনা করতে ইচ্ছা করে, মনে চায়, তো সময়ের স্বল্পতার কারণে বা অন্য আনুষঙ্গিক বিষয়গুলোর কারণে সেটা আর হয়ে ওঠে না। আমার কিন্তু ইচ্ছা করে, আপনারাও জানেন, আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন যে আমরা চেষ্টা করি। ওকে, এরপর আরও একটা কারণে আজকে লাইভটা স্পেশাল, সেটা হলো আমি মোটামুটি অনেক দিন ধরে আপনাদের কাউকে কোনো কিছু হাদিয়াটা দিয়ে দিই না। সাধারণত আমি মাঝে মধ্যে লাইভটা ভুলে আপনাদেরকে ক্যানভাস হাদিয়া দিই, তো এটা অনেক দিন যাবত দিচ্ছি না। তো আজকে আমার নিয়ত করছি আমি একটা ক্যানভাস আপনাদেরকে দিব। তো একটা ক্যানভাস দিব, এই সুন্দর কাজটা করব, নিচের ক্যানভাসে ফার্স্ট লেয়ার দিব। সেই হিসাবে লাইভটা কিন্তু অনেক লম্বা হবে, লম্বা হবে, অনেক কথা হবে, আড্ডা হবে। মোটামুটি বুঝতে পারতেছেন আজকের লাইভটা বাকি অন্য দিনগুলোর তুলনায় একটু ভালো হবে। আচ্ছা, ওইটা তো ভালো হবে, ভালো হইলে ওইটা লাইভ চলাকালীন সবাই বোঝা যাবে কতটুকু ভালো হচ্ছে না হচ্ছে। আর আপনারা তো জানেনই কেমন হয় সাধারণত লাইভ। অনেকেই যুক্ত হচ্ছেন। ইকবাল হোসেন ওয়ালাইকুম সালাম, আল আমিন ভাই ওয়ালাইকুম সালাম, জুবাইর আহমদ ফয়সাল ওয়ালাইকুম সালাম, রিমন ক্যালিগ্রাফার, রিমন তুমি তো আমার, মানে এভাবে বলা ঠিক না, তুমি আমার স্টুডেন্ট, মানে আমি তোমার কোন মানে অযোগ্য হই বা খুব ভালো না হই, আল্লাহ তোমার ওস্তাদ বানাইছে, তোমার একটা পরামর্শ দিই। এটা আমার মানে একটা পছন্দের একটা জিনিস। যেমন আমি আজ পর্যন্ত তোমার মতো হাজারেরও মানুষের ক্যালিগ্রাফি শিখাইছি, কিন্তু আমার না কখনো মনে হয় নাই যে আমি আমার নামের শেষে ক্যালিগ্রাফার শব্দটা যোগ করি। মানে কেউ যদি ভালো কিছু করে অটোমেটিক তার নামের সাথে এটা অ্যাড হয়ে যাবে। আমি জীবনে কখনো আমার নামের শুরুতে হাফেজ ব্যবহার করি নাই, মাওলানা ব্যবহার করি নাই। যদিও আমি মানে অনেক ভালো হাফেজ, এটা কথার কথা না, এটা মানে অনেক পরীক্ষিত, অনেকেই জানে যারা আমাকে চিনে, কিন্তু আমি এটা কখনো নামের শুরুতে ব্যবহারই করি নাই, কারণ এটা আমার ভালোই লাগে না। আমি যদি কোনো কিছু ভালো পারি, মানুষ আমার এমনিই কবে, আমার নামের মধ্যে আবার ওটা লাগাইতে হবে কেন? তো রিমন ভাই, আপনি রিমন ক্যালিগ্রাফার এটা বাদ দিয়ে রিমন, মোহাম্মদ রিমন বা কিছু একটা নর্মালি দিয়ে রাখেন, আর আপনি আপনার কাজ করতে থাকেন। আজকের এই দিনে আপনারা যারা 10 জন মানুষ আমার লাইভটা দেখতেছেন, আপনারা 10 জন খুব ভালো করেই জানেন যে আব্দুল্লাহ আফফান, মানে এরকম জানেন যে আব্দুল্লাহ আফফান, আমারা কিন্তু অনেকে হয়তো চিনেন না, হ্যাঁ, বা কেউ কেউ হয়তো স্টুডেন্ট। তো আপনারা এটা চিনেন যে আব্দুল্লাহ আফফান নামে একজন লোক আছে, উনি ক্যালিগ্রাফি করে, এরকম লাইভ টাইপ করে ভালো। এই যে ধারণাটা, এটা কি আমার আব্দুল্লাহ আফফান ক্যালিগ্রাফার ওই নাম যোগ করে করতে হয়েছে, নাকি এমনি আমার কাজের দ্বারাই আপনারা আমার চিনছেন? সো অ্যাজ এ টিচার, মানে একজন ওস্তাদ হিসাবে আমি রিমন ভাইকে এই পরামর্শটা দিলাম। এটা সবাই মানতে পারেন, হ্যাঁ,
তারপরে নামের শেষে আর্ট গ্যালারি, আর্টস, এই বুকিচুকিও অ্যাড করা আমার পছন্দ না। ভাই তুমি যদি আর্ট করোই, ওই মানের আর্ট করতে পারো, মানুষ তোমার খুঁজে বার করবে, তোমার কাজ নিয়ে কথা বলবে, তখন তোমার নাম এমনি হয়ে যাবে। আমার নামের শেষে আর্ট গ্যালারি, হ্যাঁ আর্ট এই আর্ট সেই এত কিছু লাগায় মানুষের বুঝাইতে হয় না। আসলে মানুষ বোঝে, আপনার কাজ দিয়ে মানুষ আপনাকে বিচার করবে। কথাটা কেউ আশা করি নেগেটিভ নেবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি, এটা আমার একটা পছন্দ আর কি। তা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহাইব ওয়ালাইকুম সালাম, ফরহাদ ভাই ওয়ালাইকুম সালাম, ইরফান ভাই যুক্ত আছে, মোটামুটি সবাই যুক্ত আছে, আরও অনেকে যুক্ত হবে। তা আমি আবার আরেকটু রিমাইন্ডার করি, আজকের লাইভটা অন্য যে কোনো লাইভের তুলনায় একটু বেশি স্পেশাল, বিকজ আমরা আজকের দিনে শহীদ হাদি উনি শাহাদাত বরণ করছে, ওনার জন্য ওনার হত্যার বিচারের যে দাবি সেটাকে আরও সুন্দর করে এখানে ক্যানভাসে ফুটাই তোলার চেষ্টা করব। এবং আমি নিচে আরেকটা ক্যানভাস রাখছি, ওইটাতেও ফার্স্ট লেয়ার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কোনো একজনকে হাদিয়া দেওয়ার চেষ্টা করব কোনো একটা ক্যানভাস। ওকে, ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। প্রথম যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে একটু কফি খেয়ে নিলাম। যাই হোক, আমার এখানে প্রোফাইলে যে কাজটা দেখতেছেন, এটা কম্পোজিশন করা, শ্যাডো দেওয়া, ব্যাকগ্রাউন্ড একবার করা, এখন আরেকবার ব্যাকগ্রাউন্ড আমি করব এবং আরেকবার এই যে ব্যাকগ্রাউন্ড করব, এটা কাইন্ড অফ ফাইনাল ব্যাকগ্রাউন্ড। আমরা বলি না ফাইনাল লেয়ার, বা আপনারা অনেকেই জানেন যে আমরা ধাপে ধাপে কাজ করি। সব শিল্পীরাই তাদের কাজের একটা পর্যায়ে রাখে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, ফোর্থ, ফাইভ, তারপরে অনেকে অনেক বেশি করে, অনেকে ফাইনাল লেয়ারে নিয়ে শেষ করে। তো ধরেন আমার এখানে যে কাজটা আছে, এটা এখন যেখানে আছে, আমি যদি এটাকে আরেকবার সুন্দর করে গুছাই, এটা ধরেন ফাইনাল লেয়ার হবে। তো আপনারা ফাইনাল লেয়ারও দেখলেন, আরেকটা ক্যানভাসও দেখলেন, ক্যানভাস হাদিয়াও পাইলেন। এবং আজকের এই লাইভটা, এই কাজটা, এই কাজের পুরোটা আমি শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য উৎসর্গ করছি। আল্লাহ ভাইকে জান্নাত নসিব করুক। এবং আমি এর দ্বারা, আমার এই কাজের দ্বারা হাদি হত্যার জোরালোভাবে বিচার দাবি করছি বর্তমান যিনি সরকার আছে, বিএনপি সরকারের কাছে, অথবা যে যারাই আসবে, আমি চাই, মন থেকে চাই এটার বিচার হোক। আব্দুর রহমান নিহাদ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, নাইমুদ্দিন, ওকে, অনেকে যুক্ত হচ্ছেন। চলেন কাজ শুরু করি। নর্মালি ফাইনাল লেয়ারে দুই ধরনের কাজ হবে, হ্যাঁ। আমি একদম শুরু থেকে শুরু করি, ফাইনাল লেয়ারে কেমনে কি করবেন। প্রথমে আপনার কাজ হচ্ছে ক্যানভাসে ব্যাকগ্রাউন্ড করবেন, ক্যানভাসে কম্পোজিশনটাকে শ্যাডো দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করবেন, হ্যাঁ, লেখার মধ্যে প্রয়োজনে কালার দিবেন, তারপরে হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড করবেন। জিনিসটা কেমন হয়ে গেল না? একে তো আপনি একবার ব্যাকগ্রাউন্ড করছেন, তারপর আমি বললাম লেখায় কালার দেন, কালার দিলেন, লেখায় শ্যাডো দেন, শ্যাডো দিলেন, তারপরে তো আপনার কাজ শেষ। এখন এরপরে আবার কেন আপনি রং করতে হবে? তো এরপরে কিন্তু আমি অলরেডি আবার রং করে দিচ্ছি। এটার আগে এই এখন যে রংগুলা বিক্ষিপ্ত দেখা যাচ্ছে, এর আগেই কিন্তু আমার এই কাজটা শেষ হয়ে গেছিল। তো এখন আমি যখন আবার রং দিছি, আমার উদ্দেশ্য এই কাজটাকে আমি আরো বেশি গুছাবো, আর একটু সুন্দর করার চেষ্টা করব। ঠিক আছে? তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আজকে, তাইলে আশা করি মোটামুটি ক্যালিগ্রাফি অনেক কিছু বুঝতে পারবেন, বিশেষ করে কাজটা আরো সুন্দর করার জন্য যা যা করা লাগে। আপনারা যারা দেখতেছেন সবাই তো মোটামুটি ক্যালিগ্রাফি চর্চা করেন, আমি যতটুকু জানি বা বুঝি। আপনারা কে কতদিন ধরে চর্চা করতেছেন এটা একটু আমাকে কমেন্টে জানান। 2 বছর, 3 বছর, 5 বছর, মানে কে কতদিন ধরে মানে প্র্যাকটিস করতেছেন। এবং এই যে আপনি এতদিন ধরে প্র্যাকটিস করতেছেন, আপনার ক্যালিগ্রাফির এই জার্নির সবচেয়ে বড় সমস্যা কোনটা, এটা একটু জানান, যেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। অনেকের অনেক রকমের সমস্যা আসবে, তো এগুলো নিয়ে একটু খোলাখুলি আলোচনা করলে দেখা যায় যে অনেকের জন্য সমাধানও সহজ। অনেকে নতুন করতেছে, তার জন্য এই ভুলগুলা না করলে সে দেখা যায় যে আরো ভালো করতে পারবে এই জিনিসগুলা। আপনারা কে কত বছর যাবৎ ক্যালিগ্রাফি চর্চা করছেন এবং কি কি সমস্যায় ভুগতেছেন, বা আপনার জন্য মোস্ট
আপনার গুরুত্বপূর্ণ সমস্যা কোনটা সেটা একটু জানান, তাহলে আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। সাব্বির আহমেদ 20 দিন, ইয়াসমিন আপু 6 মাস, আব্দুর রহমান আমি 6 মাস ধরে, মাকসুদুল হক কুরবানি ঈদের পর থেকে আমি এই লাইনে আসছি ভাই। মুবাশশির হুসাইন 2 বছর, মাশাআল্লাহ। 2 বছরের কাছাকাছি হচ্ছে। আচ্ছা, আপনাদের মানে এইখানে এই সেক্টরে এই ইয়াতে কাজের সবচেয়ে বড় সমস্যা কোনটা হচ্ছে সেটাও একটু জানায়। এমডি নাইম 6 মাস, 6 মাসের তো তাহলে 3 জন পাইলাম, 2 বছরের পাইলাম 3 জন। লেখা সুন্দর হয় না, ইয়াসমিন আপু, তিশা ইয়াসমিন নাকি? ওকে, লেখা সুন্দর হয় না, কালার ব্ল্যান্ড ভালো হয় না, ঠিক আছে, মানে কালার মিশাইতে পারেন না, আর হচ্ছে লেখা সুন্দর হয় না। লেখা সুন্দর হয় না, এটার সমাধান তো হচ্ছে আপনার লিখতে হবে, শিখতে হবে। আর কালার ব্ল্যান্ড হয় না, এটার সহজ সমাধান আছে, কিছু আছে, লং টাইম প্র্যাকটিসের উপর। এগুলো নিয়ে দেখি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালার অ্যান্ড শ্যাডো, এর আশেপাশের মানুষের কথাবার্তা। আশেপাশের মানুষের কথা তো আর সমাধান করতে পারবেন না, ওটা মানুষ বলবে। 2-3 বছর তবে সমস্যা রঙের ঝামেলা হয়ে যায়। আহমেদ সালমান 2 বছরের কাছাকাছি। রিমন 3 বছর ভাইয়া। ইফতেখারুল ইসলাম, চাইনিজ চুং চাং ছুং, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার নাম তো পড়তে পারতেছি না, এই জন্য চুং চাং ছুং বললাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আকর্ষণীয় করা এবং বিভিন্নভাবে টেক্সচার দেওয়া, এগুলো নিয়ে সমস্যা, টেক্সচার সমস্যা। ওকে, মুস্তানসির মুজাহিদ আইসা ইমোজি দিয়ে দিয়েছেন, বুঝতে পারছি। আল আমিন ভাই 5 বছর ধরে, 3 বছর ধরে আপনার কাজ, 3 বছর আমার কাজ দেখেন, সুবহানাল্লাহ। তাহলে 3 বছর রানিং রঙে ঝামেলা লাগে, এটা একটা মিশা কথা। তোমার রং ভালোই হইতেছে, কাজ করতে থাকো। রুবেল আর্ট, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? সোহাইব আহমেদ, কোন কালারের সাথে কোন কালার মিক্স করব? সব বেসিক বিষয়, তোমরা এই বেসিকগুলো না জানলে তোমাকে এত এই যে কাজ লয়ে বইছি, এই কাম কেমনে দেখাম কও? আলমাস সাদি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? চুং চাং চুং ভাইয়া, আমি মোশারফ ভাইয়ের ছোট ভাই। মোশারফ ভাইয়ের ছোট ভাই হইলে তো কোনো সমস্যা নেই, আপনার আইডির নামের কথা কইতেছি। আপনার আইডির নাম তো আর মানুষ পড়তে পারবে না। ওকে, শোনেন আমি বলি, একটু কথাবার্তা বললাম, আপনারাও বললেন, মোটামুটি লাইভ অনেকে যুক্ত আছেন। এবং আমি এটা বলতে চাই না যে লাইভটা শেয়ার করেন, যদি লাইভ শেয়ার না করেন আপনারা জানেন আমি একটু পরে এমনি লাইভ বন্ধ করে দিই, আর হাদিয়া তো পাতে কিছু পাবেনও না। লাইভ চলতে থাকবে, শেয়ার চলতে থাকবে, আপনাদের কমেন্ট চলতে থাকবে, প্রশ্ন উত্তর পর্ব চলতে থাকবে, এর মধ্যে আমরা কাজ দেখবো, কাজ শিখবো, ঠিক আছে? ओके, थोड़ा नज़दीक से हम देखते हैं इसे। সাধারণত লাইভের উদ্দেশ্য যদি থাকে যে পেঁচাল পারুন, তাকে তো হয় না ভাই। আপনারা দেন ভাই, এই যে আজকে জুমার দিন, মানুষের সপ্তাহে একদিন শুক্রবার সে সময় পায় পরিবারের লগে, হ্যাঁ, ঘরে থাকবে, ঘুরবে বন্ধু বান্ধবের লগে, বাদ দিয়ে আমার লাইভ দেখতেছে। আমি যদি পেঁচাল পারি তাহলে হবে?
আপনাদের একটু কাম কাজ দেয় কি কন? আপনারা কোনটা কন? নাকি পেঁচাল করো? দেখেন আমাদের এই যে আমরা মানুষ, হ্যাঁ, আমাদের অনেক রকমের সীমাবদ্ধতা আছে। যেমন এই যে হাতি বাইরে মারলো, হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের বিচার টিচার কিছু হয় না, অথচ মানুষটা মহিলা এতদিনে আশা করি আল্লাহ ওনাকে জান্নাত দিয়ে দিচ্ছে, উনি জান্নাতেই আছে, জান্নাতের নাজ নিয়ে এমন ভোগ করতেছে। তো এই যে দেখেন উনি ওটারে মারলো, এটার বিচার বা কিছু এটা আমাদের হাতেই নেই, কিছুই করা হইতেছে না। বা আমরাও মানে আন্দোলন করে হ্যান করে ত্যান করে যে কিছু করে হালাইতে পারবো এমনও কোনো নিশ্চয়তা নেই। তো তারপরেও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি, দাবি জানাচ্ছি। তবে এই যে ক্যালিগ্রাফি করেন আমরা করি, অনেক কিছু আমাদের হাতে আছে, যেমন সুন্দর করে একটা কম্পোজিশন করা, একটু ভালো করে কালার করা, এগুলো আপনার আমার হাতে না। যেটা হাতে নাই সেটার উপরেও তো মানুষ চেষ্টা করে, আর যেটা আপনাদের হাতে আছে চাইলে আপনারা একটু ভালো করে কাজ করতে পারেন, আপনারা সেটা কেন করেন না বলেন তো? মানে এইখানে আপনারা আপনাদের মধ্যে খুব কম লোকে এমন আছে যে গত এক সপ্তাহে 2টা কাজ করছে। এমন হয়তো আপনারা যদি 100 জন এখন এই লাইভে থাকেন, এমন হয়তো 2 জন পাওয়া যাবে, বা আমি মনে হয় 5 জনের বেশি পাবো না যারা গত এক সপ্তাহে 2টা কাজ করছে। 2টা কাজ করছে এমন খুব মানে মানুষ খুব কম। একটা কাজ করছে এমন পাওয়া যেতে পারে। কিন্তু আমি কটা কাজ করছি আমি বলি, আমি গত এক সপ্তাহে মিনিমাম 6টা বা 7টা কাজ করছি, হ্যাঁ। এবং এগুলো আপনারা দেখছেন অলরেডি, অনেকগুলো টুকটাক ছবি দিচ্ছে, অনেকগুলোর এখনো ছবি দিই নাই। তো যেটা আমাদের হাতে আছে সেটাও যদি আমরা না করি তাহলে কেমনে হবে? আর মানে কিছু জিনিস তো ওই যে বললাম যেটা আপনার হাতে আছে, মানে পরিবর্তন করা যায়, কিছু জিনিস চাইলেও পরিবর্তন করা যায় না। যেমন আপনার যদি মনে করেন মানে আপনি ইয়ার থেকে যাত্রাবাড়ি থেকে, কথার কথা বললাম, যারা যাত্রাবাড়ি চিনেন, আপনি যাত্রাবাড়ি থেকে ধানমন্ডি যাচ্ছেন অথবা যে কোনো জায়গায় যেতেছেন, মিরপুর, হ্যাঁ, উত্তরা, যে কোনো একটা জায়গায় যাইতেছেন, আপনি হানিফ ফ্লাইওভারে উঠা এমন মাইন্ডার চিপায় পড়লেন জ্যামে, মানে আপনার হচ্ছে চাইতেই হবে আপনার ফ্লাইট, হ্যাঁ, মানে ধরেন আপনার বিমান আছে, আপনার বিমান ছাইড়া দিবে, তাও আপনি কিচ্ছু করতে পারবেন না। হানি ফ্লাইওভারের উপরে দিয়ে আপনি তো আর চালায় যেতে পারবেন না গাড়ি, যে গাড়ি দিয়ে যান। তো জ্যামে আপনার বইয়া থাকতে হবে, হ্যাঁ, জ্যাম ছাড়লে তখন হয়তো গাড়ি একটু জোরেটাই না, দেখা যায় যে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারেন, মানে আপনার কাছে অপশন নেই। কিন্তু অনেক সময় আমাদের কাছে অপশন থাকে, কিন্তু আমরা এমন মানে অলসতা দেখাই করি, মানে এই আইলসামির কারণে আপনারা জানেন কিনা বাংলাদেশের মানুষ, পৃথিবীতে তো বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন দেশে, তো গড়ে হিসাবে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আইলসা এমন না। আমরা যারা ক্যালিগ্রাফি করি আমরা হইতেছি সবচেয়ে বড় আইলসা, কাজই করতে চাই না, বুঝছেন? তো আপনারা যদি কাজ না করেন, আপনাদেরকে যদি কেউ এসে কলা ছোলায় খাওয়াও দেয়, তাও কিন্তু আপনারা কাজ ভালো করতে পারবেন না। আচ্ছা, আমি হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় শ্যাডো বাড়িয়ে দিচ্ছি, মানে শ্যাডোটা রিটাচ করতেছি, যেন এগুলোতে আমি কালার দিলে আমার লেখাটা না হারায় যায়। অনেক সময় একটু ভারী কালার করলে ভিতরে লেখা হারায় যায়, আর লেখা একবার হারাই গেলে ওই লেখাটা দ্বিতীয়বার লিখতে হয়, না হলে হচ্ছে এটাকে বিভিন্নভাবে বাইর করতে হয় খুঁজে খুঁজে, এটা আরেকটু ঝামেলা। আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটু করে টাচ দিয়ে রাখতেছি, যেন আমি যখন আবার কালার দিব তখন এটা আর ওইভাবে না হারায়া যায়। বুঝতে পারছি?
আপনারা হচ্ছে আমি যখন প্রশ্ন করলাম যে আপনাদের কমন যে ভুলগুলা মিস্টেকগুলা সমস্যাগুলা কি কি হয়, অনেকে অনেক রকমের সমস্যার কথা বলতেছেন। দেখেন, এই যে আপনারা সমস্যার কথা বলতেছেন আমাকে, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আমরা অনেক সময় জানিই না আমাদের কি সমস্যা। কিছুদিন আগে আমি একটা ছোট্ট ভিডিও করে দিয়েছিলাম আমার নিজের বাসার। সেটা হচ্ছে আমার লাইট চার্জ হইতেছিল না, চার্জার লাইট, কিন্তু আমি ওটার বাইরে একদম চার্জ হইতেছে না, মনে করছি লাইট নষ্ট হয়ে গেছে, অথচ আমার সমস্যা চার্জারের পোর্টে। আমি যদি চার্জারের পোর্টটা ঠিক করে ফেলাই আমার লাইট চার্জ নেবে এবং কারেন্ট না থাকলে আমি এটা দিয়ে উপকার পাবো। বা আমি জানিই না যে চার্জারের সমস্যা। পরে মেকানিকের কাছে নিয়ে গেলাম, সে বললো ভাই আপনি তো আরেকটু হইলে এটা ভেঙে ফেলতেন, অথচ সমস্যা তো লাইটের কিছুই না, এটা চার্জারের সমস্যা। নতুন একটা চার্জার দিয়ে দিই, সাইনে এখনও ব্যবহার করতেছি, কালকেও কারেন্ট ছিল না, ব্যবহার করছি। এখন এই যে সমস্যাটা আমি জানলাম, এরপরেই না সমাধান। তা আপনারা অনেকেই জানতেছেন যে আপনাদের সমস্যা কি। অনেকে বলতেছেন কালার মিশাইতে পারেন না, অনেকে বলতেছেন কম্পোজিশন ফুটাইতে পারেন না, হোয়াট এভার। হ্যাঁ, এক একজনের এক এক সমস্যা। তো যাদের যে সমস্যাটা আপনি যদি জানেন যে আপনার এই সমস্যা, তখন আপনার জন্য করণীয় হচ্ছে এইটার সমাধান কারা করে। হ্যাঁ, মানে ধরেন কারো সমস্যা কম্পোজিশন, সে করতেই পারে না। একটা হচ্ছে কম্পোজিশন করতে পারে, ওটা ক্যানভাসে ফুটাইতে পারে না। আরেকটা হচ্ছে সে কম্পোজিশন করতেই পারে না। এখন তার উচিত কম্পোজিশন যারা ভালো শিখায়, যারা অথবা যারা ভালো করে ক্যালিগ্রাফি শিখায়, হ্যাঁ, এমন দু একজনকে খুঁজে বের করা, তাদের কাছ থেকে কম্পোজিশন কেমনে করে, অর্থাৎ লেখা শিখা, যুক্তাক্ষর শিখা, তারপরে যুক্তাক্ষর দিয়ে কিভাবে একটা কম্পোজিশন গুছাইতে হয় সেটা শিখা। এরপরেই না সেই কম্পোজিশন কেমনে কালার দিয়ে করতে ওইখানে যাবে, তাই না? এর আগে তো মানে গিয়ে লাভ নাই। রিমন ক্যালিগ্রাফার, পড়াশোনা করো, সপ্তাহে এক দুটা কাজ করার চেষ্টা করো। আমি কিন্তু তোমার এটা জানি, তো আমি তোমার পেজে গেছিলাম, দেখছি ওর যে তুমি কাজ করার চেষ্টা করতেছো, এটা ভালো, এবং এই জন্য তোমার কাজ অনেক ভালো হচ্ছে এবং আস্তে আস্তে আরও ভালো হবে। রেগুলার কাজ ছাড়া কাজ ভালো করার কোনো বিকল্প নেই। আপনি যদি কাজ ভালো করতে চান, আপনাকে রেগুলার কাজ করতেই হবে। আপনি রেগুলার কাজ না করলে আপনার কাজ ভালো করা এটা খুব টাফ। রেগুলার কাজ করতে হবে। একটা বিলায়ের আইডির নাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কালারগুলো কিভাবে করলে দেখতে অনেক সুন্দর লাগবে, এটাই বুঝি না। ওই তো সেটাই বললাম, কেউ যখন তার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারে যে আমার এই সমস্যা, তাহলে আরো সহজে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার যদি আমি জানি যে আমার দাঁতের মাড়িতে সমস্যা, আমার দাঁত ঠিক আছে, আমার দাঁতের মাড়ি ফুলা যায় সহজে, এটা হয় সেটা হয়, তাহলে দাঁতের মানে ভালো ডেন্টালিস্ট কে আছে, বা মাড়ির, বা আমার কানের সমস্যা, আমি তো এখন গিয়ে অন্য ডাক্তার দেখাইলে হবে না। হ্যাঁ, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে হবে। আমরা যেহেতু আমাদের সমস্যাটা বের করতে পারছি, আমরা যদি এখন এটা সমাধানের দিকে যাই, তাহলে আমি মনে করি এটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, এটাই আসলে সঠিক পথ। আপনি আপনার সমস্যা বাইর করবেন, তারপর এটা সমাধান করবেন। যেহেতু আপনারা প্রচুর মানুষ আপনাদের সমস্যার কথাগুলো জানাচ্ছেন যে আপনার এটা হয় না, ওইটা হয় না, এটা সমস্যা, ওইটা সমস্যা, এটা সম্ভব না যে আমি আপনাকে লাইভে আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবো। লাইভগুলো সাধারণত হয় পরামর্শের জন্য, কাজ শেয়ার করার জন্য, আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে? এখানে একটা লাইভ দেখে আপনি আপনার কালারের সব সমস্যার সমাধান করে ফেলাবেন এমন তো সম্ভব না, চাইলেও সম্ভব না। ওকে, এখন আমার হচ্ছে এই কাজটা মোটামুটি গুছাইছে বলতে এখন যে অবস্থায় আছে, আমি কালার দিলে এটা হারাবে না। তো চলেন আমরা এটাতে কালার দিই। কালার দেওয়ার আগে একটা ছোট্ট সার্ভে করি, সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে কারা কারা লাইভে যুক্ত আছেন, কতজন আছেন, হ্যাঁ, কারা কারা লাইভ শেয়ার করছেন, কয়জন করছেন, এগুলো একটু বুঝতে হবে, তারপরে সামনে আগাইতে হবে।
আজকের লাইভ অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ অনেক কাজ টাজ দেখাবো। একজনে প্রশ্ন করছেন, রাকিবুল ইসলাম, আমার কাছে আরবি ক্যালিগ্রাফির বই আছে কিনা? না রে ভাই, বইটই আইব করতে। এমডি ইউসুফ, বাংলাদেশে বড় খৎতাত কে আছে যার কাছে খত শিখলে উপকার হবে? বাংলাদেশে ভাই, বাংলাদেশ এমন একটা জায়গা, এনে আপনি যা ফালাবেন তাই চাষ হয় ভালো। তো খত চর্চা করে এমন লোকের অভাব নাই, হ্যাঁ, কালার চর্চা করে এমন লোকের অভাব নাই। আপনার যাকে ভাল লাগে আপনি তার কাছে গিয়ে শিখতে পারেন। আমি এখন যদি একজনের নাম বলি, দেখা যাবে যে আরেকজন পরে বলবে, ভাই আপনার লাইভে তো আপনি অমুকের নাম বলছেন, অমুকের নাম বলেন নাই। তাহলে কি অমুকে আপনার লগে কোনো অমুকের তমুক এইটা এটা আছে, তার আছে, লিঙ্ক আছে, এই আছে, হে আছে, দেন আছে। তো বাংলাদেশে ভালো খত লেগে এমন অনেকেই আছে, আপনি যার কাছে আপনার ভালো লাগে আপনি শিখতে পারেন। তাহলে কাজটা মোটামুটি দেখা যেতেছে। হ্যাঁ, তো উপরে ওঠাই ক্যামেরা, এই যে তাহলে এখন এখন আমি আপনাদেরকে কিছু মৌলিক বিষয় শেয়ার করি। এর আগে কাজটা একটু কেমনে দেখাইলে ভালো হয়। 1 মিনিট। কোন সাইডে নিচে রেখে তো দেখাইলে অসুবিধা, আমি হচ্ছে সাইডে রেখে লিখতে পারলে সবচেয়ে ভালো হয়। এই যে এখন ঠিক আছে, এই যে কাজটা দেখেন, কাজটা হচ্ছে হাদি হত্যার বিচার চাই। ঠিক আছে, এই যে হাদি হত্যার বিচার চাই। এখন এটা যে অবস্থায় আছে, এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি যখন কাজ শেষ করব তখন আপনারা মিলাইলে আশা করি অনেক ভালো লাগবে। এই যারা আছেন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাইলে হচ্ছে কাজের শেষে এটা মিলাইলে আপনারা হচ্ছে একটা ভালো ডিসিশন যাইতে পারবেন যে কই থেকে কই আইলো এবং কি শিখলেন। নিছেন? স্ক্রিনশট নেওয়া হয়েছে? নেন নাই? ওকে, তো আচ্ছা নিছেন। এই কাজটাও দেখেন, এটা আমার খুব প্রিয় একটা কাজ। এখানে সুবহানাল্লাহ লেখা। আজকের লাইভে আমরা এটা একজনকে হাদিয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, কাজটা দেখেন, কি চমৎকার একটা কাজ। সেই না, একদম 100 ফিনিশিং। এই কাজটা আপনাদের যে কেউ পাইতে পারে। আজকে একজনকে আমি এটা গিফট করব, তবে এটা গিফট করব শুধুমাত্র তাকে যে এটা পাওয়ার উপযুক্ত। কে উপযুক্ত কে উপযুক্ত না সেটা এই পুরা লাইভ যারা দেখবে, লাইভ দেখার পরে হচ্ছে কিছু প্রশ্ন উত্তর হবে। আপনারা জানেন আমার লাইভে হচ্ছে যারা থাকে, লাইভে পুরো একটা ক্লাসের মতো, ক্লাসের পুরো সামারি নিয়ে অনেক প্রশ্ন করা হয়। যারা সঠিক উত্তর দেয় তাদেরকে পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, সো এইটা পুরস্কার পাওয়ার জন্য লাইভ কিন্তু কমপ্লিট করতে হবে, মানে দেখতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে সঠিক। এবং অবশ্যই এটা তখনই পুরস্কারের উপযুক্ত হবে যদি আজকের লাইভটা 100+ শেয়ার হয়। বুঝছেন?
মানে 100টা শেয়ার হইলে তারপরে হচ্ছে আমরা এটা কিভাবে ইয়াতে যাব, নাইলে নাই, একটু পরে হয়তো লাইভ নাও চলতে পারে। আর আপনারা জানেন আমি তো কাজ দেখা যাচ্ছে। চলেন এটাতে রং করা শুরু করি। আজকে আমি হচ্ছে পুরাটা হাত দিয়ে রং করব, অত বিস্তারিত যাব না। বিস্তারিত যাব না বলতে হাতের বাইরে যাব না। ওকে, এই জায়গাটা একটু বাকি আছে, এটা হচ্ছে রং দিলে কিছুই দেখা যাবে না। একটু শ্যাডোটা দিয়ে নিই। শ্যাডোর পরিবর্তে আপনারা মার্কার করে নিতে পারেন, কোনাগুলা মার্কার করে নিলে তখনও আপনার লেখা হারাবে না ইনশাআল্লাহ। আপনারা যারা লাইভ দেখতেছেন, আপনারা সবাই কমেন্টে জাস্টিস ফর হাদি বা উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি এই টাইপের একটা হ্যাশট্যাগ সবাই ব্যবহার করেন, ঠিক আছে? মানে এখন শুধু এটা কমেন্ট করেন যে আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। এটা একটু কমেন্টে সবাই করে ফেলান, তাহলে জিনিসটা যদি আবারও এই দাবিটা যদি কর্তৃপক্ষের নজরে যায়। আচ্ছা, আমরা কালার নিব হচ্ছে ইয়েলো আকার, নিব নীল, নিব লাল। এই তিনটা কালার দিয়ে হচ্ছে ক্যানভাসটা গুছাবো। ওকে, এবং এই তিনটার সাথে আমরা ইউজ করব সাদা। এতগুলা মানুষ দেখতেছেন, আপনারা একটু হ্যাশট্যাগ করবেন সেটাও পারতেছেন না, এটা কোনো কথা? তাড়াতাড়ি করেননি। আপনারা কমেন্ট করলে কি আমি টাকা পাই নাকি? আপনারা আবার এটা মনে করেন না যে আমি যদি কমেন্ট করি তাহলে তো আফান ভাই টাকা পাবে, ব্যাটারে টাকা দেওয়া যাবে না। তারা কমেন্ট করলে আমি চাইলেও পাই না। হ্যাশট্যাগ ব্যবহার করেন, কারণ যত বেশি হ্যাশট্যাগ হয় এটা তত বেশি আলোচনায় যায় মানুষের, ঠিক আছে? আমরা চাই এটা আলোচনায় যাক, আমরা বিচার চাই। আমি নীল নিতেছি, আপনারা চাইলে নীলের পরিবর্তে সবুজ ব্যবহার করতে পারেন। ওকে, যার যেটা ইচ্ছা। হলুদ নিলাম, এখন নিব লাল। আর এতগুলা মানুষ আপনারা এই কয়টা কমেন্ট করলেন। আচ্ছা, তা আমি তুমি একটু জানা তো কয়টা ইয়া হইলো এই পর্যন্ত লাইভ শেয়ার হইলো? লাল রঙও নিয়ে নিলাম। রঙের জন্য আমরা হচ্ছে ফ্ল্যাট তুলি ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড করার জন্য। তো চলেন শুরু করি। বিসমিল্লাহ। আমার মনে হচ্ছে আমাদের ক্যামেরা ধরাটা ইয়া হয় না, এই জন্য যেখানে কালার দিতেছি ওইটা হচ্ছে আলোর কারণে রিফ্লেক্ট করতেছে। ক্যামেরাটা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে ধরতে হবে।
এবার ঠিক আছে। আমরা উপরের দিকে সামান্য নীল দিয়ে দিলাম। এখন আপনারা যদি এটা জানতে চান যে কেন নীল দিলাম, এটা আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একটা কথা সবসময় বলি যে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের প্রশ্ন করতে হবে। আমি গায়ে পড়ে গিয়ে আপনাকে প্রশ্ন করে বলবো না যে ভাই আমার এটা জিজ্ঞেস করেন, আমি আপনারে বলি এটা আমি কেন করছি। সেই যে উপরে নীল দিলাম, নীল দেওয়ার পরে দেখেন একটু ভালো লাগবে কিন্তু আগের থেকে। এখন যেই জায়গায় আমরা নীল দিছি সেই জায়গায় আমরা একটু একটু করে লালও টাচ করে দেব। এই জায়গায় আগে হালকা হলুদ ছিল, ওই কোনার জায়গাটা আমরা হলুদটা একটু ভালো করে মিলাই দেওয়ার চেষ্টা করি। এবং এই যে মাঝখানে একটু ডার্ক আছে, এখানে আমরা কালো দিয়ে নতুন ডার্ক শেড দেওয়ার চেষ্টা করব। একটু কাছ থেকে দেখাই যেন আপনারা করতে পারেন।
কালোটা দেওয়ার পরে কেমন লাগতেছে? ভালো তো লাগার কথা, আপনাদের কি ভালো লাগতেছে না? নাকি আপনারা দেখতে পারতেছেন না? কোনটা দেখা যায় না? আমি হচ্ছে এই রাব্বি দিয়ে করতেছি। এটা রাব্বি তুলি 4 নাম্বার। আপনারা আপনাদের ক্যানভাসের সাইজ অনুযায়ী এটা তুলি করবেন, চুজ করবেন বা সিলেক্ট করবেন ক্যানভাসের সাইজ অনুযায়ী, ঠিক আছে? এখন কেউ যদি আমাদের জিজ্ঞেস করেন যে ভাই এই ক্যানভাসের সাইজ অনুযায়ী তুলি কেমনে করব, এটা মানে এটার আসলে সলিড কোনো উত্তর হয় না। আমি একটা বইলা দিলাম আর এটা উত্তর হয়ে গেল এমন না। জিনিসটা হচ্ছে অনেক বড় বড় ক্যানভাসে অনেক শিল্পীরা ছোট তুলি দিয়ে করে ফেলাইতে পারে। আবার অনেকে আপনি নির্দিষ্ট পরিমাণ ক্যানভাসের জন্য নির্দিষ্ট পরিমাণ মানে সাইজের তুলি নেয়। যেমন আমি নেই, ছোট ক্যানভাস হলে বা ছোট স্ট্রোক হলে, কোনো কিছু ছোট দাগ টাগ দেওয়ার থাকলে ছোট তুলি নেই, একটু বড় হলে বড় তুলি নেই। এই যে কোনারটুকু করলাম, এইটুকু জায়গা, এইটা ভালো লাগতেছে? মাঝে মধ্যে ফেসবুকে যে লাইভ টাইপ করায় না, আমার কিন্তু মানে এটা মজা পাই না। আমার কাছে মনে হয় যদি এগুলো একটু গুগল মিটে করানো যাইতো। গুগল মিট মানে হচ্ছে যে আপনার ক্লাসের মতো, তখন কথা বলা যায়। ফেসবুকে তো কথা কওয়া যায় না। ধরেন আপনারা কেউ কিছু বুঝতেছেন না, ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলেন যে ভাই এই জিনিসটা কেমনি, মানে এটা আরো ভালো হয়। সমস্যা যখন দেখা যায় তাৎক্ষণিক এটার মধ্যে কথা বলা যায় যে ভাই এই এই সমস্যা, তাহলে কি করা যায়। ইনস্ট্যান্ট কথা না বলতে পারার কারণে আমার হচ্ছে মাঝে মধ্যে মজা লাগে না। ওকে, সো এখন আমরা এই পাশটায় দেখার এখানে একটু বাকি আছে, কাজ বাকি আছে। এই পাশে শ্যাডো বাকি আছে, শ্যাডোটা দিয়ে নেই, নাহলে লেখাটা পরে খুঁজে পাওয়া যাবে না। এখনো কাঁচা আছে তো সেজন্য বোঝা যাচ্ছে না, একটু শুকাক, পরে বুঝতে পারবেন যে শেপটা বের হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড করার সময় মাঝে মধ্যে আপনার লেখাটা মানে বাছাই রাখতে হয়, নাহলে তো বোঝা যায় না কোন দিকে যাইতেছে। তো লেখাটা হচ্ছে বাছাই রাখলাম বা বের করে রাখলাম। ওকে, এই যে লেখাটা দেখা যায়, এই যে মানে কি বলে এটা রে, রসিকার, বিচারের রসিকারটা একটু বের করলাম।
তাইলে আমরা হচ্ছে এই কোণাটা নিয়ে কাজ করতেছিলাম, চলেন এটাকে ফাইনালি গুছাই নেই, তারপর অন্য কোণা অন্য অংশ কাজ করব। আসলে ক্যানভাসের প্রত্যেকটা অংশই আলাদা আলাদা করে কাজ করতে হয়, এবং এই আলাদা করে কাজ করাটাই গুরুত্বপূর্ণ বিষয়। আলাদা করে কাজ করলে গুছায়া যায় ক্যানভাসটা, নাইলে সে গুছানো মুশকিল। খুব এই জায়গাটা তো ক্যামেরায় ভালোই লাগতেছে। তাহলে এইটুকু জায়গা করলাম, হ্যাঁ এইটুকু জায়গা আপনারা দেখেন তো কেমন লাগে, মানে ভালো লাগতেছে কিনা। ওইভাবে পুরো ক্যানভাসটা একটু একটু করে করতে হবে, ঠিক আছে? তারপরে একটা পর্যায়ে গিয়ে ভালো লাগবে, এবং ভালো যে লাগবে এটার আসলে গ্যারান্টি নাই, খারাপও হয়ে যেতে পারে। আপনি যদি ভালো করতেই চান, মানে আপনি যদি চান যে ভালো করছি যখন ভালো হইতে হবে, তাইলে আপনার হচ্ছে মানে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, তারপর কালার অ্যাপ্লাই করতে হবে। ধরেই কালার দিলে অনেক জায়গায় অনেক কিছু খারাপ হইতে পারে, এটা খুব স্বাভাবিক একটা জিনিস, ঠিক আছে? আপনারা একটা ছোট জিনিস খেয়াল করছেন কিনা, উপরে আমরা প্রথমে নীল দিছিলাম, পরে নীলের পাশে লাল দিছিলাম, আর এইখানে নিচে এসে আমরা লাল দিলাম, লালের পাশে নীল দিলাম, উল্টা কাজটা করলাম। এটা কেউ খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে এটার কিন্তু একটা কারণ আছে। কারণটা বলবো? আচ্ছা, কারণটা আমি অবশ্যই বলবো, বলার জন্যই আপনাদেরকে এই ক্লুটা দিচ্ছি। আপনারা একটু আমারে একটু জানান, এই মুহূর্তে আমার লাইফটা কয়টা শেয়ারে আছে, একজন একটু জানান। ছয়টা? মাত্র ছয়টা? কি করলেন? হিরো আলমের তো গান করলে এর চেয়ে বেশি শেয়ার হয়। আমার কি কাজ কি হিরো আলমের চেয়ে তো খারাপ হইতেছে নাকি? বুঝলাম না।
কি কয়, একজনের কয় 6টা, একজনের কয় 9টা, বুঝলাম না। এটা কয়টা? ছয়টা না? তাহলে তো শেষ। আইভ্যানি শেষ, পুরস্কারও শেষ, কামও শেষ। এই 10-12টা দেওয়া হবে না ভাই? আপনারা কি ভাবছেন আমি লাইভের লেগে, মানে শেয়ারের লেগে লাইভ করাইতেছি? মানে আপনারা শেয়ার করলে আমি লাইভ করাবো, চলবে না চলবে না এমন? আমার এমন কোনো টার্গেট নাই, উদ্দেশ্য নাই। তবে আমি চাই আমি মানে এটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাক, যাক, তারা মানুষ দেখে শিখে বুঝে। এখন আপনারা শেয়ার না করলে এটা তো হবে না। আপনারা চিন্তা ভাবনা করে দেখেন শেয়ার টেয়ার করবেন কিনা, নাইলে আমি এটা বন্ধ করে দিতেছি। যতটুক দেখছেন মোটামুটি অনেক কিছুই দেখছেন। আপনারা যদি মনে করেন, মানে কেউ যদি এটা মনে করে যে আমি লাইভটা করে টাকা পাই, আমার এগুলো শেয়ার করলে মানুষ টাকা টোকা দেয়, মানে এটাও আসলে অনেক ভুল একটা ধারণা। কোনো রকম টাকা পয়সার এনে মানে মহামালা নাই, বিষয় নাই। বিষয়টা হচ্ছে আপনারা এখন যেই কারণে, যে উদ্দেশ্যে লাইভটা দেখতেছেন, যেই কারণে আপনারা এগুলো দেখে শিখতেছেন, বুঝতেছেন, এটা যেন আরো অনেক বেশি মানুষের কাছে যায়, ঠিক আছে? এই জন্য শেয়ার করতে বলা। টাকা টোকা কিন্তু পাই না আসলে। আপনারা এখন যদি শেয়ার করেন তাহলে এই লাইভ আগাবে, নাইলে হচ্ছে আসলে আগাবে না, আমি বন্ধ করে দেব। মোটামুটি এইটুকু জায়গা করলাম, এই যে দেখেন, এই যে এইটুকু জায়গা অনেক সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগতেছে পার্সোনালি। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি এটা জানি না, এটা আপনারা বলতে পারবেন।
আপনারা জানাইতে পারেন ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে। কোনো কালার যদি খারাপ লাগে সেটা তাহলে আমরা চেঞ্জ করার চেষ্টা করলাম। কাজটা আসলে এখন ভালো লাগতেছে, এই কাজটা বিশেষ করে। তাহলে এখন এই পাশের মতো হচ্ছে উপরের সাইডটাও গুছাইতে হবে, এই যে এই সাইডটা। খেয়াল করে দেখেন, আপনি যদি জানেন যে এই ক্যানভাসের সাইডগুলো কেমনে গুছাইতে হয়, যেমন করে আমি নিচের সাইডটা গুছাইলাম, তাহলে আপনিও কিন্তু আপনার মাঝখানে কম্পোজিশন দেওয়া যখন ক্যানভাসের সাইডটা গুছানো শিখা যাবেন, তখন কিন্তু আপনারও কাজ ভালো হবে। আপনি যদি এটা না জানেন তাহলে তো পারবেন না, করতে পারবেন না। জানলে না আপনি করবেন, ঠিক আছে? তো আমি চাই আপনারা জানেন, আপনাদের জানানোর জন্য এই লাইভের আয়োজন করছি। তো এইটা এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা শেয়ার করবেন কিনা। আমি একটা লিমিট দিয়ে দিই, সেটা হচ্ছে মানে আগামী এখন বাজে 4:10। যদি আপনারা 4:15-এর মধ্যে আমার এই লাইভটা 50টা শেয়ার হয়, 50টা যদি আসলেই হয়, তাহলে আমি এটা কন্টিনিউ করবো, না এটা শেষ হয়ে যাবে। এবং পুরস্কার এগুলোর কথা যা বলছি, যেহেতু আসলে ভাই আপনাকে কেউ কেন কোনো কিছু দিবে, যখন আপনি তার কোনো কাজ করে দিবেন বা তার কোনো উপকার করবেন, তাই না? তো ধরুন আমি আপনারা শেয়ার করবেন কারণ আমি আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, এটা একটা কারণ আছে। কিন্তু আমি ক্যানভাসটা যে মানে পুরস্কার দিব, এটা হচ্ছে যদি আপনারা শেয়ারটা না করেন তাহলে আমি কিনে দেব। আমার হচ্ছে ক্যানভাসটা পুরস্কার দেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যারা এই লাইভটা দেখতেছে তারা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করতে চাবে। এখন আমার কাজটা যদি তার সামনে থাকে, তো সে তার প্র্যাকটিসটা আরও ভালো করে করতে পারবে। তো এই জন্য আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, সময় আছে আরও 4 মিনিট। 50টা হইলে আমি এটা কন্টিনিউ করবো, নাহলে এই জায়গাটা এর মধ্যে আমি লাইভ শেষ করে দিতেছি। 20টা 30টা 40টা করে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপ পুরাই ফেলাবেন, এই করতে পারেন না। কি রে, একজন দেখি আমার লাইভ আমারই শেয়ার করছে মেসেঞ্জারে, মাথাই নষ্ট। কি কম মানে, যেহেতু মানে লাইভ শেয়ার করতে হবে, নাহলে লাইভ থাইমা যাবে। কাজে লাইভ তো শেয়ার করতে হবে। যদি আমারও শেয়ার করে তাহলেও তো একটা শেয়ার হইলো। ওই চিন্তা করে মনে হয় আমাদের মাইরা দিয়েছে, এটা ভালো। মানে এটা শুনে সবাই করেন না, আমার মারলে কিন্তু আমি এটা ধরুন না গনার মধ্যে। অর্থাৎ 51টা করতে হবে। হ্যাঁ, 50টা টার্গেট ছিল না, এখন 51টা করতে হবে, কারণ আমার একটা দেওয়া হয়েছে, মানে ওইটা না দেওয়ার মধ্যেই। ঠিক আছে, তাহলে সময় আছে আরও কয় মিনিট? সময় আছে আরও 3 মিনিট। সিরিয়াস, এরপরে 1 মিনিটও লাইভ যাবে না। চোদ্দোটা হয়েছে। 14টা হইলে আর আরও বাকি আছে অনেকগুলা। সময় আছে আরও 3 মিনিট।
ঠিক আছে, যেহেতু হবে না আপনারা তাহলে যতটুকু দেখাইতেছে এটাই মনোযোগ দিয়ে দেখেন, শেষ করে দিচ্ছে। আমি ভাবছিলাম এই যে এই ক্যানভাসটা কি সুন্দর করে শেষ করতেছিলাম, আপনারা এই যে পুরোটা দেখেন, এই যে নিচের দিকে কি করা হইতেছিল, এই ক্যানভাসটা শেষ করবো, পরে ক্যানভাসে কাজ দেখাবো। মানে আমি তো ভাবতেছিলাম একটা 1.5-2 ঘন্টার পুরো একটা ক্লাস করে ফেলাম, আপনারা একদম মাস্টার বানায় ফেলাম। আপনারা অনেকে মনে হয় মানে এই ফিরে ফিরে এগুলো শিখতে চেতেছেন না, টাকা দিয়ে শিখবেন নিয়োগ করছেন। স্যার আপনাদের উদ্দেশ্য বলি, আগামী পরশুদিন রবিবার থেকে, শনিবার থেকে আমার কথা ছিল, রবিবার থেকে আমার 6 দিনের অফলাইন কোর্স শুরু হবে কালারের উপরে। আপনারা যারা টাকা দিয়ে শিখতে চান, ফিরে ফিরি না, তো আপনারা ওইখানে চলে আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে টাকা দিয়েই শেখাবো, কোনো সমস্যা নেই, ভালো করে শেখাবো। ওকে, আমি বুঝতে পারছি আপনারা আসলে এগুলো ফিরি ফিরি শিখতে চাইতেছেন না, কারণ এত ভালো একটা জিনিস ফিরি শিখে দিলে কেমনে হয়, আমি বুঝতে পারছি। তো আরেকটা কথা, যে কোর্সের কথা বললাম এটা কিন্তু সবার জন্য না, শুধুমাত্র পুরাতন স্টুডেন্টদের জন্য। অর্থাৎ যারা আগে থেকে ক্যালিগ্রাফি চর্চা করে কালারে টালারের সমস্যা এগুলো ঠিক করতে চায় সরাসরি, লম্বা সময় নেওয়া, তাদের জন্য। এখন আপনারা যারা শেয়ার করছেন, আপনারা শেয়ার ক্রাইটেরিয়াটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আসলে আর বেশিক্ষণ করবো না, কারণ আমি তো বলছি যে মানে এমন না হইলে আমি করবো না, তো এমন যেহেতু হয় নাই সেহেতু করাও হবে না। ক্রাইটেরিয়াটা দিতে পারেন যারা শেয়ার করছেন। আমি এখন এখানে যে ধরনের কাজ দেখাইতেছিলাম এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা কাজ। সাধারণত এই টাইপের মানে ফাটা পুরান ধাঁচের, হ্যাঁ, ক্যানভাসটা দেখলেই মনে হবে যে একটা পুরান আমলের একটা ভাইব আসতেছিল কালারে টালারে, খুবই একটা মানে কি বলে এটাকে আদিম একটা বিষয় আসতেছিল। এই টাইপের কালারগুলো কম করে মানুষ করেও কম, আর হচ্ছে লাইভে দেখাবে এটা তো ভাই অনেক দূরের বিষয়। তাও ফিরি ফিরি
ওই মোটামুটি এই সেটটা ঘুষিয়ে ফেলাইলাম। আপনারা অনেকেই কষ্ট করে দেখছেন, আপনাদের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা। আশা করি আজকের এই লাইভটা আপনাদের ব্যক্তিগত কাজে অনেক বেশি উপকার করবে, হেল্প করবে। যারা কাজ করবেন, কাজ না করলে তো কোনো কথাই নেই। কাজ না করলে উপকার হইলেই কি, না হইলেই কি। যে সেটটা দেখেন, আসলে কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। করা হয়েছে তো জিনিসটা, আমি নিজেও ভাবি না এত ভালো হইব। এটা ভালো হয়েছে, এটা ওল্ড, একটু ভাঙ্গা চোরা ফ্লেভার আসছে, সুন্দর হয়েছে। সো এখন আমি আপনাদেরকে একটু দেখাই, শুরুতে যখন আমি এই কাজটা স্টার্ট করছি তখন হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ একটু উপর থেকে দেখাই, যে দেখেন এই পাশটা আর এই পাশটা, এই দেখেন কেমন গতানুগতিক আছে। আর এটা ভালো লাগতেছে না? আর একটু ভালো করা যেত যদি আর একটু সময় নিয়ে মন খুলে একটু কাজটা দেখাইতে পারতাম, যেহেতু সেটা সম্ভব হচ্ছে না। সো আজের একটু গল্পবাদ। কোনো জায়গাটা শেষ, কি যে মজা লাগতেছে না, একদম এই জায়গা থেকে নিয়ে শুরু করে ওই উপর পর্যন্ত। তো এখন মেইন বিষয়টা হচ্ছে লাইভে দেখেই তো অনেক মজা পান। তো আপনারা যারা সরাসরি এগুলো দেখতে চান, শিখতে চান, এই টাইপের কত ক্যানভাস দেখাই, মানে দেখাবো, অভাব নাই, শেষ নাই। আপনারা আমার যে অফলাইন কোর্সটা আছে, মানে কেউ যদি নাও চান, আশপাশে থাকেন, তাহলে আইসা ঘুরন দিয়ে যেতে পারেন। হ্যাঁ, একটু দেখে গেলেন, কোনো সমস্যা নাই, টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, যদি কেউ দেখতে আসেন। আর যদি এরকম সুন্দর কাজ শিখতে চান, নিজে করতে চান, আপনারা একটু শরীর হইতে পারেন, তাও জোর নাই। আগার আপকি যদি আপনার মনে চায়, মনটায় যদি চায়, কি যে ভালো হয়েছে এটা দাঁড়ান আপনার করে কাছ থেকে দেখাই। মোবাইলটা খুললে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, এই জায়গা থেকে নিয়ে শুরু করে এমন ভাবে গেছে, মাথায় নষ্ট। এই যে এখন আপনারা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন। এই যে এই পাশ দেখেন, আর এই যে এই পাশ দেখেন, ঠিক আছে? তো যাই হোক, আমি কাজ শেষ করলে, এটা শেষ করে আমি ছবি দিয়ে দিব, আপনারা ছবি দেখাও প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ইনশাল্লাহ আগামী রবিবার থেকে তো কোর্সটা হচ্ছেই। আপনারা যারা এটা সরাসরি শরীর হওয়ার মতো সুযোগ আছে, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। আর অনলাইনেও চাইলে কালারের জন্য ক্লাস করতে পারেন। আমার অনেক মানে রেগুলার ব্যাচ এবং অ্যাডভান্স অনেক রকমের কোর্স আছে। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, যারা এটা শেয়ার করছেন সকলের জন্য শুভকামনা। আর আমি পুরস্কারটা দিতে পারলাম না, কারণ আমি যে ক্যানভাসটা দিতে চাইছি আপনাদেরকে, এই যে ক্যানভাসটা, এটা আমার খুব
খুব পছন্দের একটা কাজ। আমি 100টা ধরেন হিরো আলমও যদি গান গায়, হিরো আলমের গান হাজার হাজার শেয়ার হয়, তো আপনারা এতগুলো মানুষ ডেলিভারি করেন, করেন, আপনারা এটুকু করতে পারলেন না, আপনাদেরকে আমি এই কাজটা কেমনে দিই। সো এই জন্য দিতে পারতেছি না, যদি সামনে আর কখনো হয় তাহলে ইনশাআল্লাহ ওইভাবে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।